বাচ্চু ভাইয়ের সাথে আমার কোনো কাজ করা হয়নি। বাচ্চু ভাই, আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন বাচ্চু ভাই একজন বড় ক্যামেরাম্যান, বড় মানে দীর্ঘে বড় না, মোটায় বড় না, নাম করা এবং যোগ্য ক্যামেরাম্যান ছিলেন। আমি সদ্য একজন পরিচালক। বাচ্চু ভাই সাথে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ হতে হতে উনি আমাকে খুব ভালো জানতেন। কি নির্মাতা হিসাবে তা জানি না, তবে আমাকে খুব আদর করতেন, স্নেহ করতেন এবং ভালোবাসতেন, এবং আমিও ওনাকে খুব শ্রদ্ধা করতাম। বাচ্চু ভাইয়ের সবচেয়ে একটা বড় গুণের কথা কেউ বলেনি। শত প্রতিকূলতার মধ্যেও তিনি স্পষ্ট কথা বলেছেন। এই স্পষ্টবাদিতা বোধহয় চলচ্চিত্র থেকে তার বিদায়ে চলে গেল। তিনি সত্য কথা বলতে কখনো লজ্জা বা ভয় বোধ করেননি। তিনি যেখানে যেটা বলার দরকার সেই সত্য কথাটি তিনি বলেছেন, উচ্চারণ করেছেন। এতে অনেকে অসন্তুষ্ট হয়েছেন ওনার উপরে, ঠোঁটকাটা লোক হিসাবে তাকে বলেছে, কিন্তু তিনি তার মত সত্যভাবে প্রকাশ করেছেন। এই জন্যে বাচ্চু ভাইকে ধন্যবাদ, এবং বাচ্চু ভাইয়ের মৃত আত্মার প্রতি যেন আল্লাহ শান্তি দেয়। এবং আমি মনে করি যে এই রকম স্পষ্টবাদী লোক বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও আমি দেখি নাই, এবং আগামীতে আসবে কিনা আমার সন্দেহ আছে। তো বাচ্চু ভাই আমাদের এইটুকু অনুসরণীয়। আপনারা বাচ্চু ভাইয়ের বিদেহী আত্মার জন্যে দোয়া করবেন, এবং পরিবারের সবাইকে যাতে শোক সহ্য করতে পারে, তার বিদায়ে যে ব্যথা পেয়েছেন সেই ব্যথাটি প্রশমিত হয় তাড়াতাড়ি, সেই ব্যবস্থা করবেন। বাচ্চু ভাইয়ের সাথে সম্পর্ক হলো আমার, তিনি যখন জাদুরবাসী ছবি তৈরি করেন, সেই জাদুরবাসীর মিউজিক ডিরেক্টর ছিলেন আজাদ রহমান, আর আজাদ রহমান ছিলেন আমার সম্বন্ধী। সেই হিসাবে আমাকে ছোট ভাই হিসাবে তিনি সব সময় স্নেহ করেছেন এবং মানে খুব ভালোবাসতেন।